তারা আফগানিস্তান থেকে তাদের অ্যাম্বাসি রাখিয়ে পালাই চলে আসছে। বাংলাদেশ থেকেও যদি তারা তাদের স্ট্র্যাটেজি না বদলায়, আমি বললাম এই লাইভে, বাংলাদেশ থেকে তাদের কৌশল না বদলায়, তারা চেক অ্যান্ড ব্যালেন্স না করে, তারা যদি কোনো বিশেষ একটা দলের দিকে নজর দিয়ে থাকে, টুডে অর টুমোরো বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনার তাদের সবকিছু রেখে পালাই চলে যাবে। আচ্ছা, একজন ভিখারিকে সাহায্য করতে পারে? সে তো নিজ দেশে, সে তো শুভেন্দু তো ভিখারি পশ্চিম বাংলা, সে তো নিজ দেশের সংখ্যালঘু, মানে সংখ্যালঘু না, মানে সংখ্যাগুরু, কিন্তু তাদের নিরাপত্তাতে উনি ব্যর্থ। মানে শুভেন্দু বাবু বলছে ভালো আছেন, মানে শুভেন্দু বাবু যে আক্রমণটা করতেছে হাই কমিশনের সামনে, এটা আমাদের জন্য না, সে তাদের হিন্দুদের জন্য করতেছে। তাদের হিন্দুদের অবস্থা খুব, কয়দিন আগে বেলডাঙ্গায় মুসলমানরা হিন্দুদের এমন ভাবে মানে দিছে, মানে মার দিছে, মানে হিন্দুরা এবং পুলিশ একযোগে দৌড়াইছে, আমার কাছে ভিডিও আছে, দৌড়ে পালাইছে। তারপর তাদের এবার কমপক্ষে 15 থেকে 20টা মন্দির দুর্গাপূজা আক্রমণ হয়েছে। তাদের মানুষদের নিয়ে, ওই যে গতকালও বলছি, বারবার একই কথা বলতে হয়, ওই যে শাহজাহানের মতো লোক প্রতিদিন কোন ঘরের কোন মেয়েরে নিয়ে পিঠা বানাবে, এই পর্যায়ে তারা চলে গেছে। আর তাদের রাস পূর্ণিমার যে মেলা হয়, এবার সে রাস পূর্ণিমার অনুষ্ঠানেরও তো প্রতিমা ভাঙচুর হয়েছে। তারা খুব নগ্ন অবস্থায় আছে। এখন সে চাচ্ছে যে বাংলাদেশটাকে ভয় দেখাইয়া ওই দেশের কোনো মতে সে তার হিন্দুদের নিয়ে জীবনযাপন করতে পারে কিনা। আচ্ছা, একজন ভিখারিকে সাহায্য করতে পারে? সে তো নিজ দেশে, সে তো শুভেন্দু তো ভিখারি পশ্চিম বাংলা, সে তো নিজ দেশের সংখ্যালঘু, মানে সংখ্যালঘু না, মানে সংখ্যাগুরু, কিন্তু তাদের নিরাপত্তাতে উনি ব্যর্থ। উনি তাদের নিরাপত্তার জন্য উনি কান্নাকাটি করে সরকারের বিপক্ষে। উনি আমাদের কি নিরাপত্তা দেবে? আর ভারতের মিডিয়া যারা বলছে উড়িয়ে দেওয়া যায় না, ভারতের মিডিয়াতে আমরা দেখলাম ওই যে রিপাবলিক বাংলা, যে আমাদের চট্টগ্রাম কিভাবে নিয়ে যাবে, তাহলে ওটা কি ওনাদের খুব মানে মানে কেন্দ্রের প্ল্যান না মিডিয়ার প্ল্যান? যে বলেন উড়িয়ে দেওয়া যায় না, তাহলে কি আমাদের চট্টগ্রাম নিয়ে নেবেন? এবং কিভাবে বন্ধ দিয়ে মাল নেবেন, ওনাদের খরচ কমবে, সব যে সুন্দর করে দেখালো, ওনাদের মূল উদ্দেশ্য কি তাই ভারতের? আর আমি একটু জনাব জনাব নরেন্দ্রনাথ মজুমদার, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। এই যে আরেকটা দেশের একটা অংশকে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে জাতীয় একটা না, টেলিভিশনের নিয়ে যাবে না, মিডিয়া তো আরেকটা দেখাচ্ছে। দেশের, এটা আপনি শুধু কি নিয়ে মনে যাবে না করেন? মানে, মানে ওটা নিতে পারলে তাদের কি কি সুবিধা হবে? পরিবহন হুম। খরচ কমবে কি? মানে এটা মানে কি হ্যাঁ। জোক, কি জোকস, মানে কি এটা মজা, কোনো মানে কি মিরাক্কেলের মঞ্চ? ওই মানে বুঝলাম না তো, খবর না মিরাক্কেলের মঞ্চ কি? বাংলাদেশের মানুষ যে এখনো সীমান্তে যায়নি, প্রতিবাদ করেনি, এটাই তো ভাগ্য। তারপরে যে ভারতের, শোনে, ভারতের 15 বছর একটা ব্যাড প্র্যাকটিস ছিল। ভারতের কোনো দেশের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এভাবে হয় না। সে ব্যাড প্র্যাকটিস থেকে বেরোতে পারি নাই। বাংলাদেশের এই যে আমাদের যে আইনজীবী মানে স্যার আছেন, দেশের প্রধান বিচারপতি দেশের অন্যতম সম্মানিত ব্যক্তি, হুম। সেই প্রধান বিচারপতিকে সাবেক আইনমন্ত্রী বলে তার ক্যান্সার হয়েছে, ঘাড় ধরে দেশ থেকে বের করে দেয়। তখন আমরা ভারতের উদ্বেগ দেখি নাই, কিন্তু কোনে তাবাসসুম না ফাবাসসুম, তার জন্য উদ্বেগ দেখায়। এটা একটা নগ্ন একটা বিষয়। আমাদের ঢাকেশ্বরী মন্দির থেকে 200 ভরি সোনা চুরি হয়ে গেছে, তখন উদ্বেগ জানায় না। কোথাকার 5 ভরি সোনার একটা গহনাকে নিয়ে গেছে, তাকে উদ্বেগ জানায়। কোন কোন জাতীয় উদ্বেগ? মানে এরকম হিপোক্রেসি, নগ্ন হিপোক্রেসি হলে হবে না। মানে কূটনীতি জায়গায় করতে হবে, মানে স্ট্যান্ডার্ড ভাবে করতে হবে। এত বড় নগ্ন হলে তো মানুষ আসবে, এটা এত বড় নগ্ন হলে হবে না। তারা শুনি ভারতের খুব জ্ঞানী গুণী, কি জ্ঞানী তো বুঝতেছি না, কি? তো এভাবে যদি চলতে থাকে তার ভবিষ্যতে তো দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ভাটা পড়তে পারে। আপনার পড়তেছে হিন্দু মানে, হিন্দু সম্প্রদায় বাংলাদেশে যারা আছে তারা কি আসলে বর্তমানে এই ভারতীয় অবস্থানকে আপনারা কি বিশ্বাস করেন, এবং আপনাদের পক্ষ থেকে কি ভারতকে কোনো ধরনের আপনারা বার্তা দিচ্ছেন যে তারা কেন এমন ধরনের আচরণ করছে, আসলে তারা কি চাচ্ছে? আর আপনাদের জায়গা থেকে আপনারা যে ভালো আছেন বললেন, এটা কি সবারই কথা, নাকি আসলে কিছু কিছু আপনাদের যারা রয়েছেন না বাংলাদেশে বসবাস করছে, আই মিন হিন্দু সম্প্রদায়ের, যারা এই সব তথ্যকে অপতথ্যকে ভারতে সাপ্লাই দিচ্ছে, এদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন এবং তারা কেন এই ধরনের কাজ করছে? চিন্ময় কুমার দাসের ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাই। যারা মাতৃশোক কাটায় উঠতে পারে নাই, তারা কিছু লোক তো কোনোদিন ভালো থাকবে না। আগে যেভাবে তারা যা খুশি তা কর্তন করতে পারতেন না, তাদের কিছু দুঃখ থাকবে। কিন্তু মানে আপনি যদি জেনারেল ভাবে দেখেন, তাহলে বাংলাদেশের সবাই এখন ভালো আছে, এক। 2 নম্বর কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আছে বাংলাদেশের হাই কমিশনের সামনে, উনি যে কি বললেন, তাণ্ডব টাণ্ডব যা করেছে, ওনার ওই আলাং ফালাং পর্যন্তই ওনারই, ওনার ওই পর্যন্তই ওনার ই, মানে লিমিট, এর বাইরে উনি কোনো কিছু না। এতে আমাদের কান না দেয়া বলো, বাংলাদেশের হাই কমিশনের এরকম কর্মসূচি দিলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আগে থেকে নিরাপত্তা আছে, চুপ করে বসে থাকবো, ওনার কোনো গুরুত্ব না দিয়ে ভালো। চিন্ময় আর শুভেন্দু আমরা প্রসঙ্গ বাদ দিই, এদেরকে গুরুত্ব দিয়ে আমরা মাথায় তুলছি। এই চিন্ময় একটা লম্পট, যার কাছে নারী শিশু নিরাপদ না, সেই লোকটাকে নিয়ে আমরা বারবার করতেছি। ওনাদের ওনাদের ভুল হয়েছে, ওনাদের ওনাদের মূলত নিতা চয়েসে ভুল হয়ে গেছে। যারা একে ট্রাম্প কার্ড করতে চাইছিল, যে শোনেন, মানুষ ধর্মকে খায়, আন্দোলনকে খায় না। বিগত 2023 সালে একটা মহাসমাবেশ করবে 18টা দল মিলে ঐক্য পরিষদের নেতৃত্বে, সেটা করতে পারি না, এত লোক ছিল না, কারণ মানুষ, সাধারণ মানুষ তাকে সাড়া দিচ্ছিল না। আর এটাই যাইয়া এই
নাম কি, মানে এটাকে ধর্মকে সামনে দেখেছে, হিন্দুকে সামনে আনা যায়। ধর্ম একটা বড় ঔষধের মতো, ধর্ম একটা বড় মাদকের মতো। ধর্ম দিয়ে মানুষকে বোঝানো যায়, নর্মাল বোঝানো যায় না। ভারতের এক ধর্মগুরু নিত্যানন্দ দাস, সে আমেরিকায় যে ছোট একটা জায়গা কিনে সে নাম দিছে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ, বিশ্ব হিন্দু রাষ্ট্র ঘোষণা করছে প্রথম। সে জাতিসংঘে তার একজন প্রতিনিধি ভাষণ দিচ্ছে, জাতিসংঘ সদস্য পদ নেবে। পরে খোঁজ নিয়ে জানা গেল কি, সে ধর্ষণ করে ওই দেশে পালাই গেছে। সে দেশে মামলা পেন্ডিং, সে কেস মিটে যায় নাই, তার রাষ্ট্র স্বীকৃতি হয় নাই। আর একজন ভগবান দাস, তার নিজস্ব এয়ারপোর্ট ছিল, নিজস্ব বিমান ছিল, সেও লাস্টে ওই দেশে পালাই গেছে। ওনাকে আর একজন ধর্মগুরু রাম রহিম সিং, তারও আমরা জানি ওই যে ধর্ষণ মামলা কি হয়েছে। এই তার চেয়ে বড় লম্পটে এই চেন্ময়। আমরা চেন্ময় চিনতেছি না। আমি একজন সাধুর সঙ্গে কথা বললাম, মায়াপুরের সাধু, তার এবং আর একটা সাধুর ভিডিও দেখলাম। বলছে কোন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। সে টাকা দিয়ে কি করবে? একটা ভিডিও আমার কাছে আছে, সে বলতেছে যদি একজন টাকা দেবে, যে আপনি কিছু টাকা নেন প্রভু, বলছে আমি কেন টাকা নিব, যদি কোনো খাবার দিতে চান সামান্য খাবার দিতে পারেন, আর আপনার কোনো দান থাকলে আপনি মন্দিরই করবেন। কিন্তু দেখলাম এই চিন্ময়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে। ওর ব্যাংক অ্যাকাউন্ট কোন কাজে লাগে? আর ব্যাংক অ্যাকাউন্ট কি, মানে সাধুর কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সন্ন্যাসী? যদি সন্ন্যাসী হবে, সন্ন্যাসী তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। সে কোথায় খাবে, কি করবে, কোথায় থাকবে? ব্যাংক এগুলো তো অ্যাকাউন্ট কোনো, সন্ন্যাসী থাকবে না এরকম কোনো মানে আইন আছে? হ্যাঁ বা আইন আছে, আইন আছে। মানে ইসকনের যে মূল মায়াপুর, সেখানে আপনারা খবর নেবেন, ওয়েবসাইট দেখবেন, সেখানে ফোন করবেন, সন্ন্যাসীদের ব্যাংক থাকবে না। শুধু তাই নয় দাদা, সন্ন্যাসীদের টাকা ধরা নিষেধ। সে টাকা স্পর্শ করতে পারবে না, সন্ন্যাসীরা টাকা ধরতে পারবে না, এই পর্যায়ে এত রুলস। আর সেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তারপরে সে কয়েকদিন আগে দেখলাম, মানে কি একটা সোফায় বসছে, এইবারে একটা বালিশ, এইবারে একটা বালিশ। এর সন্ন্যাসীদের জীবন রাজকীয় নয়, সন্ন্যাসী সন্ন্যাস জীবন। আচ্ছা। তাই নিয়ে আমরা বাংলাদেশ কথা বলতেছি, প্রতিদিন কথা বলতেছি, ভারত নিয়ে কথা বলতেছি, দরকার নাই তো। ভারত রাইটলি পাইলে পয়েন্টেড আমরা তো পারতেছে না, সন্ন্যাস। তারা তাদের গাত্রদাহ করতেছে, তাদের কিছু মিডিয়ায় ফাংশন করতেছে। আমরা বলতেছি যে আমাদের থেকে বহিষ্কৃত, তাদের বলতেছি ইসকন নেতা। আমি গতকাল ইন্ডিয়া থেকে আসছি, আমি দেখলাম কি ওই একটা কি কাগজ যুগ সংঘ, সে লেখছে রক্তাক্ত, রক্তাক্ত বাংলাদেশ, কি তো রক্তাক্ত, কি তো কি বাংলাদেশ, কি বাংলাদেশ রক্তাক্ত হিন্দুরা, কয়জন রক্তাক্ত হিন্দুরা হয়েছে? আরে বাবা, নিজ দেশের হিন্দু তো রক্তাক্ত হয়। মাত্র 6 মাস আগে কলকাতায় দুজন সাধুকে পিটাতে পিটাতে ঘরের মধ্যে নিয়ে গেছে। পুলিশরা নাকি ফার্স্টে ঠেকাই নাই, পরে নাকি ঠেকাইছে। পরে অবশ্য সাধুরা স্টেটমেন্ট দিয়েছে যে পুলিশ না থাকলে আমরা মেরে ফেলতো। শুভেন্দু কান্না করছে যে তৃণমূলে পুলিশ আমাদের ঠেকাই নাই। আর নিজ দেশের সাধুর তো নিরাপত্তা নাই, আরেক দেশের সাধু কে নিরাপত্তা দেবে? এত আমাদের একটা আলাদা দেশ, এখানে মানচিত্র আছে, আমাদের সবকিছু আছে। মানে সেটাকে অঙ্গরাজ্য মনে করলে তো হবে না। কি এতটা বাড়াবাড়ির দরকার কি? বাড়াবাড়ির কারণে তো তো তাদের এই অবস্থা হয়েছে। তারা আফগানিস্তান থেকে তাদের এম্বাসি রাখিয়ে পালাই চলে আসছে। বাংলাদেশ থেকেও যদি তারা তাদের স্ট্র্যাটেজি না বদলায়, আমি বললাম এই লাইভে, বাংলাদেশ থেকে তাদের কৌশল না বদলায়, তারা চেক অ্যান্ড ব্যালেন্স না করে, তারা যদি কোনো বিশেষ একটা দলের দিকে নজর দিয়ে থাকে, টুডে অর টুমোরো বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনার তাদের সবকিছু রেখে পালাই চলবে। কারণ তারা তো তাদের কূটনৈতিক কৌশল তারা নাই, তারা একতরফা ভাবে আছে। জি, আপনি খুব আহ, গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। যদি এরকম ভূমিকা রেখে তারা চলমান রাখে এবং এই অবস্থায় যদি তাদের দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে বাংলাদেশ থেকেও তারা সবকিছু আফগানিস্তান মতো পালাই চলে যাবে। আমার এই দিন তারিখের দিনে ভারতীয় কেউ শুনলে সে লিখে রাখে। কারণ তারা চেক জি অ্যান্ড ব্যালেন্স বোঝে না, তারা মানে কূটকৌশল বোঝে না। তারা একটা দলের সাথে রয়েছে, একটা দেশে 10টা দল থাকে, 10টার সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স করতে, 10 লোকের সমান দেখতে, তা না। সে একটা ঘরের মধ্যে রয়েছে, একটা ঘর যখন নষ্ট হয়ে যাবে সে কোথায় যাবে? তার যার জায়গা নেই। জি, এখন একদম আপনাকে এখনো সে অনেক গো ধরে বসে আছে, তারা যেটা বোঝে সেইটাই রাইট, অন্য কেউ যা বোঝে সেটা রাইট না। মানে তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান, সবাই বোকা।